আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ঢাকা শহরে বাইক রাইড যারা নতুন করেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। তো যারা বাইক নিয়ে আপনারা ঢাকা শহরে যান, তারা কিভাবে আপনারা বাইক রাইড করে বিভিন্ন জায়গায় যাবেন, তো সেই বিষয়টা তুলে ধরবো। অনেক কিছু জানার ব্যাপার আছে। আমরা গ্রামে যারা বাইক রাইড করি তাদের একরকম, বাট শহরে অনেক কিছু মানা লাগে, সেই সিস্টেমগুলো আমি দেখাবো। তো আমি বর্তমানে যশোর থেকে চলে এসেছি, মেন ঢাকা শহরের মধ্যে ঢুকে পড়েছি। এখন জাস্ট সামনের দিকে আমাদের ফার্স্ট ফ্লাইওভার ক্রস করে আমাদেরকে যেতে হবে। আমরা দুটো পদ্ধতিতে যেতে পারি। এক হয় আপনারা ফ্লাইওভার ধরে যাবেন, আর না হলে নিচ দিয়ে যাবেন। নিচ দিয়ে যদি যান, অর্থাৎ আপনার লোকাল রোড, যে লোকাল রোডে প্রচুর ভিড় থাকবে। সো এই ভিড়গুলো এড়াই যাওয়ার জন্য আমরা অলস টাইম কী করি, সময় বাঁচানো এবং ইজিলি বাইক রাইড করতে পারি, এর জন্য আমরা কিন্তু ফ্লাইওভার দিয়ে যাই। এবং ফ্লাইওভার দিয়ে যাইতে গেলেও কিন্তু টোল দেওয়া লাগে। তো সামনে আমরা দেখবো। তো এই প্রথম আমরা যেহেতু যশোর থেকে ঢাকায়, মানে এর আগে পূর্বে আমি অনেকবার এসেছি, বাট বাইক নিয়ে কিন্তু এই হচ্ছে আমার সেকেন্ড টাইম। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। তো অনেক লেটে আসা হয়তো, এই কারণে ভুলে যায়। তো পদ্মা পার হয়ে সরাসরি যখন চলে এসেছি, তারপরে এখান থেকে আমাদের একেবারে সোজা আমাদের এই যে দেখতে পাচ্ছেন রোডটা, এই রোড ঘেঁষেই যাব। তো এখান থেকে আপনারা, আমি প্রথমে কিন্তু দেখলেন গুগল ম্যাপ দেখে নিয়েছি। তো আপনাদেরও প্রতিটা সময় আপনারা গুগল ম্যাপ দেখে নেবেন। আর সবথেকে বড় কথা ভালো হয় যে আপনি একটা হেডফোন রাখবেন বা ব্লুটুথ কানে রাখবেন, তাহলে আপনার কিন্তু যে লোকেশনটা চুজ করে দিয়ে দিবেন, ওরা কিন্তু ভয়েসেও বলে দিবে যে আপনি ডানে যান অথবা বামে যান, অথবা এখান থেকে এত মিটার ঘুরতে হবে, এরকম কিন্তু দেখায়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গার সামনে থেকে মূলত আমাদের টোল দিতে হবে। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের মোটরসাইকেল এবং সিএনজিদের জন্য টোল প্লাজা এটা। আর ওই সাইড থেকেও যাওয়া যায়, তো ওটা আমরা যাব না। আমরা এই সাইড থেকে গিয়ে আমরা ফ্লাইওভার ক্রস করবো। সো ফ্লাইওভার দিয়ে যাওয়া আমাদের জন্য বেটার। এর জন্য এখান থেকে সবাই 10 টাকা করে টোল দিচ্ছে, সো আমরাও 10 টাকা টোল দিয়ে দিলাম। তো এই টোলটা শুধুমাত্র কিন্তু আপনার ইসের জন্য, এখানে বড় ফ্লাইওভারের জন্য এদের কম্পালসারি দিতে হবে। আপনি যাতায়াত যেভাবে করেন না কেন, আপনাকে টোল দিয়ে যেতে হবে। সো টোলটা দেওয়া শেষ করলাম। এখানে মিস করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? সো সবাইকে দিতে হবে। তো এই যে দুইটা ছেলে ছিল এখানে, যাতে দায়িত্ব দেওয়া, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে টোল প্লাজা। তো যাই হোক, এখান থেকে এই সোজা আমরা চলে যাই, ঠিক আছে? আমরা মেন একেবারে যখন ঢাকা শহরে মেন ঢুকে যাব, তখন আপনি ওখান থেকে সার্চ করে বিভিন্ন জায়গায় যেতে পারেন। বাট এই মুহূর্তে যারা যশোরের থেকে ঢাকায় যাবেন, তাদের কিন্তু এই ফ্লাইওভার ধরেই যেতে হবে, ঠিক আছে? এই ফ্লাইওভার না ধরে গেলে কিন্তু আপনি যদি বাম সাইডের যে চিকন রোডটা দেখতেছেন, ওখানেও কিন্তু যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ওই সাইডে যদি যান, তখন কিন্তু আপনি ভিড়ে পড়বেন। আর এই যে এখন আমরা ফ্লাইওভারে কিন্তু উঠে গেলাম, তো এটা একটু খেয়াল রাখেন। আর আমি প্রতিটার, আপনারা যখন বাইক রাইড করবেন তখন প্রতিটা জায়গার সিগন্যাল দেখবেন যে কত স্পিড দেওয়া হয়েছে, কোন দিকে কোনটা যাচ্ছে। এটা যে সোজাই যাবে সোজা এমনটা না কিন্তু এই ফ্লাইওভারটা, এখান থেকে আপনার ডানে গেছে, বামে গেছে। তো আপনি কোথায় যেতে চান সেটাকে আপনার ডেস্টিনেশনটা সেট করবেন। তারপরে আপনি প্রয়োজনীয় নতুন পার্সন হিসেবে আমাদের মতো স্লো চালাবেন। এখানে কিন্তু খালি রোড, অনেক স্পিডে চালাইতে পারতাম, কেন আমি চালাইনি। 40 থেকে 45-এর মধ্যে আমি রাখছি, যেন আমি সিগন্যালগুলো দেখতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এই সাইড থেকেও কিন্তু আসছে, এটা অন্য সাইড থেকে আসছে। সো এখান থেকে আমরা মাঝে মাঝে যাচ্ছি আর একটু করে দেখতেছিলাম, যেখানে একটু কোনাকাটা পড়তেছিল সেখানে একটু দেখে নিচ্ছিলাম যে আসলে কোথায় কি আছে, একটু এটাও দেখতেছিলাম। এই যে আমি ডান সাইডে একটি সিগন্যাল দেখতে পাচ্ছি, এখানে একটু দেখি কি লেখা আছে। এখানে লেখা আছে দেখেন, খিলগাঁও আর কমলাপুর বামে। মানে যদি আপনারা এই সামনে গিয়ে একটা ব্রিজ আরও একটা করছে, মানে দুই সাইডে চলে গেছে। যদি কমলাপুর রেল স্টেশন এবং খিলগাঁও যেতে চাই, তাহলে আমাদের কিন্তু বামে যেতে হবে। কিন্তু আমরা তো ওই সাইডে যাব না, সো আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে। সো আমরা সোজাই চলে যাব। তো আমি আমার আবারও ম্যাপটা দেখে নিলাম যে আমার কতটুকু দূরত্ব আছে। তো এখান থেকে এখনো 20 মিনিটের পথ। সো আমরা যাই, একটু দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লেখা আছে, হ্যাঁ, উপরেরটা একটু খেয়াল করুন। এই যে উপরের লেখাটা, এটা একটু খেয়াল করুন, দেখতে পাচ্ছেন লেখা আছে কিন্তু। ওই যে আমরা ওই সাইড থেকে যাচ্ছি না। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ প্রতিটা ভিডিওর মাঝে আপনারা নতুনভাবে কিছু না কিছু শিখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই বাম সাইড থেকে উপর থেকে চলে গেল, গিয়ে ডানে উঠে গেল। এটা কিন্তু চলে গিয়েছে সেই
কমলাপুর রেল স্টেশনের দিকে, ঠিক আছে। তো আমরা যেহেতু সোজা যাচ্ছি, এটা হচ্ছে সামনে গুলিস্তানের রোড। এই যে আমার চারি সাইডে যে এখন সামনে যে দোকানপাট অনেক কিছু আরও দেখতে পারবো সামনে গেলে, এটা টোটালটাই গুলিস্তান। তো এই রোডটা মানে ডাইরেক্ট সোজাই চলে গিয়েছে, সোজা গিয়ে দেন আমরা এই এক কথা আপনাদের গুলিস্তান পর্যন্ত আসতে হবে। আসার পরে এবার আপনি যেদিকে যেতে চান, রোড ভেঙে ভেঙে যাবে সেদিকে আপনার যেতে হবে। তো এক দিক থেকে যাবে, একদিক থেকে আসবে, এটা দেখছেন। প্লাস পাশাপাশি আপনারা সিগন্যালগুলো ফলো করুন যে কোন রুট দিয়ে কত ইসে যেতে বলতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে বাম সাইডে যেটা যাচ্ছে, ঠিক আছে, এই যে এটা এই আপনারা চাইলে বাম সাইড হয়ে গেলে একটু ফাস্ট যেতে পারবেন, বাট আমি বরাবরই যাই সাধারণত। আর আমি বাইক রাইড করি স্লো, এখানে যে যতটা পার্সেন্টেজ যেভাবে দেওয়া আছে সে পার্সেন্ট অনুসারে চালায় আমি। সর্বোচ্চ যে দেখতে পাচ্ছেন বামে কিন্তু গুলিস্তান এখানে লেখা রয়েছে, বামে কিন্তু গুলিস্তান। আর ডানে আছে এখানে আছে আমাদের মেডিকেল কলেজ আছে। তো সামনে যাওয়ার পরে এখানে আবার একটু দেখুন হুটহাট করে লোকজন থামায় দাঁড়িয়ে আছে, কাহিনী এখানে এই হচ্ছে ব্যাপার। দেখেন গুলিস্তান লেখা আছে, যে গুলিস্তান। চলতে থাকুন, তারপরে আরও কিছু কিছু সিগন্যাল পাবেন, সেই সিগন্যালগুলো দেখাই দিব। মেন বিষয় হচ্ছে আপনি বাইক রাইড করতে গেলে সিগন্যালটাই মেন। আপনি যদি সিগন্যালগুলো দেখেন তাহলে আপনি নিজে নিজে রাইড করতে পারবেন, আর কোনো প্রকার কারোর হেল্প নেওয়া লাগবে না। আর গুগল ম্যাপ তো আছে, গুগল ম্যাপ হইলে হচ্ছে, কারণ এটা তো আর মফস্বল গ্রাম না যেখানে আপনি ভালো রোড দেখায় নদীর মধ্যে নিয়ে চলে গেল বা পুকুরের মধ্যে নিয়ে চলে গেল, এমনটা তো আর নয়। তো শহরে আসলে আপনি একটু বিশেষ করে যদি গুগল ম্যাপটা বুঝেন তাহলে আপনার আর কারোর থেকে কোনো কিছু শোনা লাগে না। আর যেখানে অতিরিক্ত মানে আপনি বুঝতেই পারতেছেন না টোটালি লেন্থগুলো, একটা ডান আছে একটা বাম আছে, কিন্তু এইটা কিভাবে কি ক্রস করে, এর ভিতরেও অনেক ব্যাপার স্যাপার আছে, সেইগুলো যদি না বুঝেন দেন কারোর কাছে শুনে নিলেন, হ্যাঁ, ওই জায়গাগুলো। আর এছাড়া জেনারেলি আপনার এইভাবে গেলে হচ্ছে। তো এইটা এই যে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই কিন্তু টোটালি গুলিস্তান। নিচে প্রচুর প্রচুর জ্যাম আর প্রচুর প্রচুর দোকানপাটে ভরা, হ্যাঁ। আর আমরা যেহেতু ফ্লাইওভারে দিয়ে যাচ্ছি এই কারণে আমরা কিন্তু দুই সাইডে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, আপনারা দেখতেছেন এখানে সব কিছুই। তো ব্যাপারটা হচ্ছে এই যে খেয়াল করুন, গুলিস্তান বামে, এখানে কি লেখা আছে দেখেন, গুলিস্তান বামে, ঢাকা মেডিকেল ডানে। এই জায়গাতে কিন্তু লেন্থ ভাগ হয়েছে, সেটা বলতেছে যে সামনে গিয়ে এখান থেকে লেন্থ ভাগ হয়েছে, আপনি যেখানে যেতে চান সেই জায়গাটাই এবার আপনার চুজ করে যেতে হবে যে আপনি কোথায় যেতে যাচ্ছেন। দেখেন আমি কিন্তু এই পাশ থেকে এসেছি, তার মানে আমি যদি ওই সাইড থেকে যেতাম তাহলে কি হতো, আমি গুলিস্তানে ঢুকতাম, মানে ফুল আপনার হচ্ছে ইসের মতো দোকানপাটের মধ্যে, যেখানে প্রচুর প্রচুর ভিড় আর গাড়ি যে ঘোড়া যাচ্ছে, এখন প্রচুর জ্যাম। তো আমরা তো ওই সাইডটা যাচ্ছি না, আমরা যাবো মেডিকেল হয়ে। সো এখান থেকে গেলে আপনারা মেডিকেল হয়ে যেতে পারবো, মেডিকেল কলেজ। এটা হচ্ছে টোল প্লাজা। তবে একটা বিষয় বলে রাখি, আমরা পূর্বে যেহেতু ওখানে ওই যে সিএনজি এবং বাইকের কিন্তু একটা টোল দিয়ে আসছি, ওই টোলটা যারা দিবেন তাদের কিন্তু এখানে টোল দেওয়া লাগবে না, দুই জায়গায় টোল দিতে। আগে একটা আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে এই জায়গায় আমি একবার টোল দিয়েছি, তো ওই সময় কিন্তু ওই জায়গায় টোল দেয়নি। তো মাঝে মাঝে ভিড় কমানোর জন্য ওখানে টোল নেয়, আবার এখানেও নেয়। যখন ওখানে নেয় না তখন এই জায়গাটায় নেয়, আর এই জায়গাটায় এখন নিচ্ছে শুধু বাস এবং যে ইগুলো আছে প্রাইভেট কার, সেগুলো শুধু নিচ্ছে। তো এইগুলো কিন্তু আপনি আসলে একদিনে বুঝবেন না, বা প্রথম দিন যদি যান আপনি কিন্তু বুঝবেন না, যেমনটা আমার বেলাও হয়েছিল। আমি কিন্তু প্রথম দিন বুঝি না বিষয়টা, পরের দিন যখন আমি এই দ্বিতীয়বার গিয়েছি তখন কিন্তু আমি বিষয়টা বুঝতে পারলাম যে ওখানে যখন আমার টোল নিয়েছে এখানে আমার টোল নেয়নি বা টোলের লোক নাই, তার মানে এইভাবে ব্যাপার, বিষয়টা কিন্তু এরকমই। তো এইভাবেই কিন্তু আসলে মানুষ কিন্তু চলতে চলতে শিখে। আপনি কারোর থেকে শুনলেন বিষয়টা একরকম, আর আপনি দেখতেছেন, প্লাস আপনি যখন নিজে যাবেন তখন কিন্তু আর এক রকম বিষয়টা। তো আমি যখন এক এক জায়গায় যাই এইগুলো একটা ভিন্ন রকম অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলো আসলে আপনি যদি না বের হন, অ্যাডভেঞ্চার না করেন, তাহলে কিন্তু এইগুলো আপনি জানতে পারবেন না, ঠিক আছে। ঘরের মধ্যে বসে থাকলাম, নিজ শহরে পড়ে থাকলাম, তাহলে কিছু হবে না। আমরা কিন্তু সেই ছোটোবেলা থেকে আমাদের কিন্তু ছেড়ে দিছে, আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরি ফিরি একা একাই, ঠিক আছে। তো এভাবেই চলতেছে ইনশাল্লাহ। আল্লাহ যেন সুস্থ শরীরে যেখানেই যাই না কেন ভালো থাকি, দোয়া করবেন। আর বিপদমুক্ত যেন থাকতে পারি সেটার জন্য দোয়া করবেন, এ হচ্ছে বড় কথা। তো ঠিক আছে, আমরা কথা তো বললাম, পাশাপাশি এই যে সৌন্দর্যগুলো আছে এগুলো একটু দেখবেন। শুধু শুনলে হবে না, দেখতেও হবে। এই যে আশেপাশের এই জায়গাগুলো কিন্তু দারুণ লাগে, আমার কাছে খুবই দারুণ লাগে এই পরিবেশটা, হ্যাঁ।
অস্থির একটা পরিবেশ লাগে। বিশেষ করে ঢাকা শহরে অনেক অনেক জায়গা আছে খুব সুন্দর, সেগুলোও আসলে দেখার আছে, তো সেগুলোর সামনে দেখাবো। আমি আসলে ভিডিও তো অনেক তৈরি করে রাখি, কিন্তু সেই ভিডিওগুলো এডিট করা, রেন্ডারিং করা, এর যে সময়টা কিন্তু আসলে হয়ে ওঠে না। এই কারণে কিন্তু ভিডিও দিতে পারি না। প্রচুর ভিডিও রেডি মানে আছে তৈরি করার, শুধু জাস্ট আমার রেডি করার দরকার। সব ভিডিও আসলে ডাইরেক্টলি দিলে আসলে খাই না লোকজনে, পাবলিকে। তো একটু যদি করা যায়, ভয়েস ওভার দেওয়া যায়, বিভিন্ন বিষয় বোঝানো যায়, দেন কিন্তু ওকে। তো এই হচ্ছে বিষয়। তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনাদের একটা শিক্ষণীয় টপিক ছিল। অবশ্যই আপনারা একটু হইলেও যারা নতুন রাইডার আছেন, যারা ঢাকা শহরে আসতে যাচ্ছেন, অনেকে ভয় পায় যে আসলে ঢাকা শহরে আমি চিনি না, কিছুই জানি না, কীভাবে কী করব, তারা এইভাবেই আসেন। আমরাও চিনতাম না, জানতাম না, আমরাও কিন্তু এই প্রথম বা দ্বিতীয় তৃতীয় এইভাবেই কিন্তু আপনার শুরুটা করেন, দেন দেখবেন আপনি যেখানেই যান না কেন হয়ে যাবে। হ্যাঁ, আর একটা বিষয় আপনাদের অবশ্যই বলবো, যদি আপনার সাথে কাপল থাকে বা আপনার ফ্যামিলি পার্সন থাকে, তাহলে অবশ্যই আপনি দিনের বেলায় রাইড করার চেষ্টা করবেন, কারণ অচেনা রোড রাত্রে রাইড করা সবার জন্য সেফ নয়। একা একটা ছেলে রাইড করতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে বামে পলাশি রয়েছে, ডানে ঢাকা মেডিকেল কিন্তু লেখা রয়েছে উপরে, ওই যে খেয়াল করতেছেন। আর এখানে একটা আছে গ্রাজুয়েট কলেজ দেখতে পাচ্ছি ঢাকা। তো এই পর্যন্ত এখানে ভিডিও রাখছি, আমরা এখানে আবার একটু দেখে নিব, দেন এখান থেকে আমরা যেহেতু সামনে যাব, কোথায় যাব সেটা আবার দেখে দেন আমরা চুজ করে চলে যাব। সো এই জায়গা পর্যন্ত তো আপনাদের আশাই লাগবে, সে আপনি উপর দিয়ে আসেন আর নিচে দিয়ে আসেন, ঠিক আছে? তো যাই হোক, আপনারা ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমরা এই পর্যন্তই ভিডিওটা রাখছি।